মোবাইল ক্যামেরাতে কি প্রফেশনাল ফটোগ্রাফি সম্ভব? এইটার উত্তরটা দিবে ভিভোর V70-র নতুন জাইস লেন্স। বাজারে লেন্স বা ক্যামেরা সেন্ট্রিক অনেক ফোন থাকলেও মাত্র 7.4 মিলিমিটার থিকনেসের একটা স্মার্টফোনে 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু সত্যি ইমপ্রেসিভ। অন্যদিকে এর 50 মেগাপিক্সেল প্রাইমারি শুটার এবং 3x পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এই দুইটার কম্বিনেশন এটাকে অনায়াসে পকেট ডিএসএলআর বলা যায়। পোর্ট্রেট ফটোগ্রাফি এবং সিনেম্যাটিক ভিডিও স্টেবিলাইজেশন আপনাকে মুগ্ধ করবেই। বাট একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন সত্ত্বেও এর ক্যামেরাতে মেজর কিছু ড্রব্যাকও রয়েছে, স্পেশালি যারা ফিল্ম মেকিং করতে চান। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came, country boy still honest out the ranch. I just told you that I'm about it. শুরুতে কথা বলা যাক এর ইনহ্যান্ড ফিল্ড এবং ডিজাইন নিয়ে। ফার্স্ট ইমপ্রেশনেই এটা আপনাকে মুগ্ধ করবে, বিশেষ করে এর স্লিমনেসের কারণে। অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক এই ফোনটিকে সত্যি টপনস ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল দেয়। এটা কিন্তু বেশ হ্যান্ডি, ওজনটাও কম, মাত্র 187 থেকে 194 গ্রাম এর মধ্যে। সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে এইটাতে IP68 এবং 69 রেটিং রয়েছে, যার ফলে আপনি পানির নিচে, ধুলাবালি বা ডাস্ট এরিয়াতে অনায়াসে এই ফোনটাকে ইউজ করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। ভিভো এবার তাদের কার্ভ প্যানেল বাদ দিয়ে ফ্ল্যাট 1.5K রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল ইউজ করছে। 120 হার্জ রিফ্রেশ রেট প্লাস HDR10+ সাপোর্ট থাকায় এর স্ক্রোলিং এবং কন্টেন্ট কনজাম্পশন বেশ স্মুথ ছিল, কোনো ধরনের ল্যাগ বা স্টাটার এখানে নাই। অন্যদিকে এর গ্লাস প্রোটেকশন হিসেবে থাকছে স্কোট সেন্সেশন কোর প্লাস মোজ লেভেল 4 প্রোটেকশন। অ্যান্ড সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে তারা বলতেছে এটাতে 5000 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে, বাট সেটা আদৌ পসিবল কিনা জানি না। তবে এর HBM মোড ইটস মোর দ্যান এনাফ। 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন এর HBM মোডে, যেটা করার রোদেও এর ডিসপ্লেটাকে ভালো মতো রিড করতে পারছিল। অ্যান্ড লো লাইটে এটা 1 নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। রয়েছে 459 PPI ডেন্সিটি, যার ফলে এর প্রত্যেকটা কালার, টেক্সট সব কিছু একুরেট দিতে পারছিল। সো ডিসপ্লে নিয়ে আমাদের রেটিং এখানে ঠিকঠাক থাকছে, আমরা 9/10 দিতে পারি। নাও লেটস টক অ্যাবাউট এর মেইন পার্ট, অর্থাৎ এর মেইন সেকশন ক্যামেরা পার্ট। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, যাতে রয়েছে সনি LYT 700C এবং OIS সাপোর্ট। টাইস অপটিক্যাল লেন্স ব্যবহার করা হয়েছে, যার ফলে এর কালার সায়েন্স এবং ডাইনামিক রেঞ্জ সত্যি অসাধারণ ছিল। বাট এখানে প্রোভাইড করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, যেটা সত্যি একটা কি বলবো হতাশার। বর্তমান সময়ে প্রাইসের যে পরিমাণ অবস্থা, সেই জায়গাটায় কস্ট কাটিং করতেছে কোনো না কোনোভাবে। যেমন এই রেঞ্জের কিছু ক্যামেরা সেন্ট্রিক ফোন আছে, সেখানে কিন্তু টেলিফোটো লেন্স নাই, বাট আলট্রাওয়াইড ভালো। এইটাতে এরা টেলিফোটো লেন্স দিয়েছে, বাট আলট্রাওয়াইডটা লো। 8256 ভেরিয়েন্টের যে প্রাইস, সেটা হচ্ছে 57,000 টাকার আশেপাশে, এবং যদি আপনি 12256 নেন তাহলে কিন্তু 64,000 টাকার আশেপাশে এটার প্রাইস। যদি এই ফোনটা পারচেস করতে চান তাহলে নোয়াতারা মোবাইল হাউস থেকে পারচেস করতে পারেন, এবং আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে আপডেট প্রাইস জানতে পারেন। বাই দ্য ওয়ে, দিস ইজ নট এ স্পন্সর্ড ভিডিও। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফটোগ্রাফি বা ভিডিওতে আমি বলবো এর ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ইউজেবল বা রিজনেবল, এটা ঠিকঠাক আছে আমার কাছে। এর সেন্সরটি সরাসরি কো-ইঞ্জিনিয়ার করছে বিখ্যাত ক্যামেরা ব্র্যান্ড জাইস, যার ফলে আপনারা এই ফোনটি থেকে ডে লাইট বা লো লাইট যে মুডেই শ্যুট করেন না কেন, এখান থেকে কালার এবং ডিটেলিং পাবেন ক্রিপস এবং ন্যাচারাল। তো ফার্স্ট অফ অল আমরা এর মেইন ক্যামেরাতে কেমন ফটো পেয়েছি সেটা নিয়ে আলোচনা করি। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এইটা দেখেন, এর আকাশ অনেক ব্রাইট এবং নিচের গাছ ও ভবনের অংশতে যে শ্যাডোটা আছে সেটার ডিটেল কিন্তু ভালো মতো ধরে রাখতে পারছে, এবং আকাশটা পুরোপুরি ব্লোন আউট হয়ে যায়নি। HDR প্রসেসিং অ্যাগ্রেসিভ না, তাই ছবিটা অনেকটাই ন্যাচারাল দিকে যাচ্ছে। ডিটেলের কথা যদি বলি, গাছের ডালপালা ও পাতার সূক্ষ্ম ডিটেল যথেষ্ট পরিমাণে আছে। জুম করলে টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে না, এটা ভালো করে দেখুন। কালার সায়েন্স নিয়ে যদি বলি, এটা অনেকটাই ন্যাচারাল, গ্রিন টোন স্যাচুরেটেড না। অনেক ফোনে কিন্তু গ্রিনি ভাবটা চলে আসে, বাট এই ক্ষেত্রে সেটা হয়নি। এবার আসবো এর আলট্রা ওয়াইড অর্থাৎ 15 মিলিমিটারের লেন্সের ছবির দিক দিয়ে যদি আমি বলি, তাহলে ভালোর দিক হচ্ছে এর মেইন ক্যামেরার সাথে এর ওয়াইড ক্যামেরার যে কালার, এটা কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নাই, মোটামুটি ক্লোজ কালার টোন দিতে পারছিল। ফ্রেমটাতে অনেক বেশি সিন ক্যাপচার করতে পারছে, বিল্ডিং আর্কিটেকচার এক ছবিতে এসেছে, এবং এর স্কাই কালার সুন্দর, মানে ওভারঅল কালার রিপ্রোডাকশন সুন্দর আছে। দুর্বল দিক হচ্ছে যদি আপনি এটা ভালো করে জুম করে দেখেন, এই যে ব্রিক্স এর টেক্সচারগুলো, ব্রিকের টেক্সচার একেবারে সফট করে ফেলছে। বড় জোর 7.8 দিতে পারি আউট অফ 10। টেলিফোটোর দিকে আমরা যদি শিফট হই, 46mm ফোকাল লেন্থে দেখেন ডিটেল একেবারেই লসলেস বলা যায়, এবং ব্রিকের টেক্সচারগুলো আরও শার্প, কালার মেইন ক্যামেরার মতোই একেবারে ঠিকঠাকভাবে দিতে পারছিল।
এখান থেকে একটু ডাইনামিক রেঞ্জটা কমতে শুরু করে, শ্যাডোটা একটু ডার্ক বা কন্ট্রাস্ট দেখে যাচ্ছিল। তো ওভারঅলের টেলিফোটোতে আমরা এখানে 9 আউট অফ 10 দিতে পারি। এবার যাবো 3x টেলিফোটো লেন্সে, যেটা এর স্ট্রং পার্ট। 73 মিলিমিটার একটা ফোকাল লেন্থের ছবি, এটা একদম ডেডিকেটেড টেলিফোটো সেন্সর বলা যায়। এটা একদম টেক্সট দেখেন অনেক রিডেবল, ব্রিক টেক্সচার খুব ক্লিন, কন্ট্রাস্ট ভালো, কম্প্রেশন খুবই ন্যাচারাল। তো আমরা এই 73 মিলিমিটার অর্থাৎ 3x টেলিফোটো লেন্সটাকে এখন পর্যন্ত টপে রাখতেছি। এটাকে আমরা যদি রেটিং দিই 9.3 আউট অফ 10 এর রেটিং। এবং এবার যদি আমরা 5x জুমে আসি, এখানেও ডিটেল ইউজেবল, নয়েজ অনেক কম আছে, বিল্ডিং টেক্সচারও এখনও ঠিকঠাক মতো দিতে পারছে, বাট মাইক্রো ডিটেল কমা শুরু হয়েছে এবং শার্পেনিং শুরু হয়েছে, অর্থাৎ এখানে প্রসেসিং করা শুরু করে দিছে, এআই প্রসেসিং। এখানে আমরা 8.9 দিতে পারি আউট অফ 10। এখন আমরা 10x, 20x এবং 50x এই তিনটা ছবি নিয়ে যদি অ্যানালাইজ করি, তাহলে দেখেন 10x পর্যন্ত মোটামুটি সাবজেক্টটা আইডেন্টিফাই করা যাচ্ছিল। এখানে এআই শার্পিংটা শুরু হলেও ম্যাসিভ লেভেলের না, মোটামুটি এটা ইউজেবল। বাট 20x থেকে পুরাপুরি এআই শার্পিং চলে আসে। 100 ওয়াট বা IP66 যে টেক্সটগুলো আছে, এটা দেখেন আর্টিফিশিয়াল লাগতেছে। 50x-এ যান, সেখানে টোটালি টেক্সটগুলো আর্টিফিশিয়াল করে ফেলছে এআই প্রসেসের মাধ্যমে। বাট একটা জিনিস আমাকে অবাক করছে, এর স্টেবিলাইজেশন। 3টে ইমেজের ক্ষেত্রে এর স্টেবিলাইজেশন দারুণ ছিল, কোনো রকম ফোকাস এদিক ওদিক হয় নাই, ব্লার আসে নাই, তো স্টেবিলাইজেশনটা ঠিকঠাক কাজ করছিল। অ্যান্ড যদি আমরা ফাইনালি বলি, তাহলে 10x পর্যন্ত মোটামুটি প্রফেশনালি ইউজ করা যায়, বাট 20x-এর পর থেকে এর ছবিগুলো প্রফেশনাল লেভেলের না, প্রফেশনালি আপনারা এটা ইউজ করতে পারবেন না। এবং বাকি থাকলে এর 80x বা 100x সেইগুলো আসলে মানে নট রিকমেন্ডেড। অ্যান্ড ফাইনাল ক্যামেরা যদি আমরা স্কোর বোর্ড দিই, আলট্রা ওয়াইডে আমরা এখানে দিচ্ছি 7.5 আউট অফ 10। মেইন ক্যামেরাতে দিব আমরা 9.2, টেলিফোটো 3x-এ দেবো 9.3, 5x থেকে 10x-এ দেবো 8.7 এবং 20x প্লাস আমরা যদি রেটিং করি 7 আউট অফ 10। সব থেকে স্ট্রং পার্ট হচ্ছে এর পোর্ট্রেট ফটোগ্রাফি, যেটা সত্যি অসাধারণ। জাইস পোর্ট্রেট মোডটা সত্যি ইমপ্রেসিভ, চমৎকার ব্যাকগ্রাউন্ড বুকে মোড রয়েছে। অ্যাপারচার কন্ট্রোল করতে পারবেন 1.4 বা 0.9 পর্যন্ত আপনার অ্যাপারচার কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে 5টি ফোকাল লেন্থ ইউজ করা হয়েছে, 23, 35, 50, 85 এবং 100। এর প্রত্যেকটা ফোকাল লেন্থ থেকে অলমোস্ট সেম ডিটেল পাওয়া যাচ্ছিল। অ্যান্ড 85 এবং 100 মিলিমিটারের ফটোগ্রাফিতে মানে জোস একটা ভাইব পাওয়া যাবে। ওভারঅল এই ফোনের পোর্ট্রেট পারফরমেন্স ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সের খুব কাছাকাছি। সাবজেক্ট সেপারেশন ক্লিন, ডিএসএলআরের মতো সাবজেক্ট আইসোলেশন অনুভূতি হচ্ছিল এবং এর ব্যাকগ্রাউন্ড ব্লারটা সত্যিই ন্যাচারাল। আর জাইস কালার টিউনিংয়ের কারণে স্কিন টোন এবং কালারটা অনেকটাই রিয়েলিস্টিক দেখায়, তবে কিছু ক্ষেত্রে এর ওয়ার্ম টোনে যাচ্ছিল। ফেস ডিটেল, এইচডিআর এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। লো লাইট হলেও মুখের এক্সপোজার ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল। 50, 85 এবং 100 মিলিমিটারের পোর্ট্রেট মুডগুলো প্রত্যেকটা আলাদা ক্যারেক্টার দিতে পারছিল, যা পোর্ট্রেট ফটোগ্রাফিকে আরও একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। পোর্ট্রেটের আরও একটা স্ট্রং পার্ট হচ্ছে এর এআই মুড। অনেকগুলো এআই মুড রয়েছে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড লাইটগুলো আরও সুন্দর করে দিবে। বাট তার থেকেও বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এর এআই জেনারেশন, যেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কম্পোজিশন চেঞ্জ করে দিবে। খারাপ কিছু থাকে যেটা ফ্রেমের সাথে যায় না, সেটাকেও আপনারা এরা প্রসেস করে ঠিক করে দেবে। এবং এআই জেনারেটিং প্রসেসিংয়ে অনেকগুলো মুড রয়েছে। ফোরকেতে আপনারা 60 FPS শ্যুট করতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন মোডে, আলট্রা স্টেবিলাইজেশন মোডে আপনারা 4Kতে শ্যুট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের 1080p-তে করতে হবে। বাট এর স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশনও সিনেম্যাটিক, একদম বাটার স্মুথ। আপনারা এটাতে সুন্দর সিনেমাটোগ্রাফি করতে পারবেন। কিন্তু এত সুন্দর সিনেমাটোগ্রাফির ভিড়ে এইটাতে মিসিং হচ্ছে পোর্ট্রেট ভিডিওগ্রাফি মোড, অর্থাৎ এখানে জাইস যে বুকে মোড সেটা মিসিং। ভাই বলতেছো ক্যামেরা সেন্ট্রিক ফোন, বাট এখানে ভিডিওতেই পোর্ট্রেট মোড নাই। মানে আলট্রা ওয়াইডে কস্ট কাটিং করছে, এটা কম্প্রোমাইজ করা যেত যদি এর ভিডিওতে পোর্ট্রেট মোড দিত। আমি ভাই একদম আপনাদের জন্য, যদি আপনারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইতেন, আমি একবারই রিকমেন্ড করতাম ভাই এটা নিয়ে নেন। বাট দেখেন এখানে চিপসেট 7 Gen 4 ইউজ করছে, আলট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেল দিছে, আবার ভিডিওতে এসে এরা পোর্ট্রেট মোডটা দেয় নাই। তাহলে ভাই কেমনি এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হলো? এবং প্রাইসটা দেখেন 57,000 টাকার আশেপাশে।
তো এখানে একটু আপনাকে ভাবতে হতে পারে আসলে আপনি কি করবেন বা অল্টারনেটিভ কোনো অপশন আছে কিনা। এটাতে আরও অনেকগুলো মুড রয়েছে, সুপার মুন মুড রয়েছে, যদিও আমরা চাঁদের দেখা পাই নাই, কিছু লাইটের ফটোগ্রাফি করছি, সেখান থেকে ভালো মতো লাইটগুলো ক্যাপচার করতে পারছিল। তাছাড়া রয়েছে সুপার ম্যাক্রো মোড, যেটা কিন্তু বারবার আপনাকে সেভ করে নিতে হবে আলাদা করে, তাছাড়া কিন্তু আপনারা সুপার ম্যাক্রো মোডে যে শ্যুটটা ওটা হারিয়ে ফেলবেন। এবং সুপার ম্যাক্রো মোডে আপনাদের যেটা দেখছিলাম ভিডিও রেকর্ডিং অন রেখে তারপরে এখানে স্ন্যাপশট নিয়ে আপনার ছবি তুলতে হচ্ছিল। অ্যান্ড ক্যামেরা নিয়ে যদি ফাইনাল ভার্ডিক্টে আসি তাহলে এটার পোর্ট্রেটে জোস লেভেলে ছবি পাওয়া যাচ্ছিল। মেইন ক্যামেরার ডিটেল অনেক ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ খুবই স্ট্রং এবং ওয়াইড রয়েছে, বুকে মুড এবং এআই ইফেক্টগুলো, মানে বর্তমানে এআই কম্পিটিশনে যেভাবে আগাচ্ছে সেখানে এর এআই দারুণ পারফর্ম করছে পোর্ট্রেটের ক্ষেত্রে। ওভারঅল ভিডিওগ্রাফিতে গিম্বল ছাড়া হ্যান্ডহেল্ড শট খুব সুন্দরভাবে নিতে পারবেন। এই তো ক্যামেরা পারফরমেন্সে সব ঠিক ছিল, শুধুমাত্র এর আলট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেল, এটা একটা চরম হতাশার, এবং ভিডিওতে পোর্ট্রেট মুড নাই। এই দুইটা থাকলে আমি বলতাম এটা অনায়াসে ক্যামেরা সেন্ট্রিক ফোন। এটা অ্যান্ড্রয়েড 16-এর উপরে অরিজিন ওএস ও অপারেটিং সিস্টেমে রান করছে, যেটা একটা গ্লোবাল ভার্সন বলছে, এবং এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন, যেখানে ইন্ডিয়ান কিছু ব্লটার থাকতে পারে। আপনাদের যদি দরকার হয় সেই ব্লটারগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন বা আনইনস্টল করতে পারেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি বলবো যে জোস। অন্যান্য ফিচারের মধ্যে এটিতে রয়েছে ইন ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে অপটিক্যালের থেকে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টগুলো আসলে ইমপ্রেসিভ পারফর্ম করে। এবং এর পজিশনটা দেখেন, আমার কাছে এই পজিশনগুলো ভালো লাগে, খুব বেশি নিচে না, একটা ওয়ান হ্যান্ডে আপনি এর লকটা আনলক করতে পারবেন। এছাড়াও NFC স্টুডিও স্পিকার এবং ইনফ্রারেড পোর্ট রয়েছে, তবে নেই 3.5 মিলিমিটারের জ্যাক। অ্যান্ড পারফরমেন্স পার্টে আসলে এর চিপসেট হিসেবে পাবেন স্ন্যাপড্রাগনের 7 Gen 4, যেটা কিন্তু ক্যাজুয়াল লাইফের জন্য ব্যালেন্সড একটা চিপসেট, হিট জেনারেট কম হয়, বাট নট রিকমেন্ডেড ফর প্রো গেমার। ডে টু ডে গেমিং আপনারা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো গেম টুকটাক খেলতে পারবেন, বাট আপনি যদি একদম প্রো লেভেল আপনার মানে 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা আপনি গেম টেম করেন, তখন কিন্তু এটা ভালো পারফর্ম করবে না। এবং আমরা কল অফ ডিউটিতে এটা 60 FPS-এ রান করতে পারছি। পাবজির ক্ষেত্রেও হাই গ্রাফিক্স সেটিং নাই, তবে এখানে অ্যাটলিস্ট 90 FPS-এর সুবিধা থাকলে মোটামুটি ভালো হইতো। জানি না আপডেটে ঠিক হবে কিনা। আমি বলবো এই চিপসেটটা ব্যালেন্সড, ক্যাজুয়াল ইউজের জন্য আপনার ঠিক আছে, গেমিংয়ের জন্য না। 6500 মিলিঅ্যাম্পিয়ারের একটি সিলিকন কার্বন ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটাতে কিন্তু ভালো চার্জ ব্যাকআপ পাচ্ছিলাম। হেভি ইউজেও 1.5 দিনের মতো ব্যাটারি পাবেন, আর যদি আপনি ক্যাজুয়াল ইউজ করেন 2 থেকে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, রিভার্স চার্জিংয়ের সুবিধা রয়েছে, অর্থাৎ 22.5 ওয়াট চার্জ আউটপুট এখান থেকে পাবেন। এই ফোনটাতে অন্য ফোনকে চার্জ করতে পারবেন। প্রথমে অসুবিধা নিয়ে কথা বলতে হলে এর ক্যামেরা নেই বলতে হয়, যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। এইটাতে যারা ফিল্মিং করতে আসছেন তারা কিন্তু ভিডিওতে পোর্ট্রেট মুড পাবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না। এইটা আবার অনার 600-এ আমরা দেখতে পেরেছিলাম, যেটা কিন্তু একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং এইটার থেকে প্রাইসও কম আছে। নেই টেলিফোটো লেন্স। আসলে একটু কনফিউজ যে এই বাজেট সেগমেন্টে আমি কোনটা আপনাদেরকে রিকমেন্ড করব। বাট আপনি যদি ফিল্ম মেকিং করতে চান, ভিডিওগ্রাফিতে আপনি ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু অনার 600 ট্রাই করতে পারেন। ওখানে পোর্ট্রেট মোড আছে, বাট ওখানে টেলিফোটো না থাকলেও ওটার ফটোগ্রাফিতে পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু ভালো, এবং আপনার চিপসেটটাও ভালো রয়েছে। সো ওটার দিকে কিন্তু যাইতে পারেন। যদি ফটোগ্রাফি আপনার মেইন পারপাস হয়, যেখান থেকে মেইন ক্যামেরা, টেলিফোটো অথবা পোর্ট্রেটে ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাহলে এইটা নিঃসন্দেহে নিতে পারেন। এবং যারা ফিল্মিংয়ের ক্ষেত্রে ভালো স্টেবিলাইজেশন হলেই হবে, পোর্ট্রেট দরকার নাই, তখন আমি বলবো এই প্রাইস পয়েন্টে এটা আপনারা নিতে পারেন। বর্তমানে প্রাইসের যে অবস্থা সেই হিসেবে এটা নেওয়া যায় অ্যাজ এ ক্যামেরা পারপাস। এর ক্যামেরা কোয়ালিটি সত্যিই দারুণ।